গরুর রোগ জীবাণু থেকে মুক্তি পাওয়ানোর জন্য আমাদের এই পদ্ধতি সবথেকে কিন্তু কার্যকরী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি যে আমাদের গোয়ালঘর কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যার কারণে আমাদের গোয়ালঘরের গরুদের কিন্তু কখনো আপনার খুরা রোগ কিংবা অন্য কোনো রোগ জীবাণুর আক্রমণ থেকে কিন্তু বেঁচে যায় আল্লাহর রহমতে। তো আপনারাও যদি এভাবে সবসময় সচেতনতা অবলম্বন করেন, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন গোয়ালঘর, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের গরু অনেক সুস্থ থাকবে ইনশাল্লাহ। তো আমরা মোটামুটি সপ্তাহে 2 দিন করে ব্লিচিং পাউডার দেওয়ার চেষ্টা করি। আপনার পুরো গোয়ালঘরের নিচে আমরা ব্লিচিং পাউডার দিয়ে প্রথমে 15 মিনিট রেখে দেই, তারপরে মোটামুটি ধুয়ে দেওয়ার চেষ্টা করি। এর কারণে কিন্তু মোটামুটি সমস্ত রকমের ভাইরাস কিংবা রোগ জীবাণু থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তো আপনারাও সেম প্রসেসের চেষ্টা করে দেখতে পারেন। তো আমাদের এখানে ব্লিচিং পাউডার রয়েছে, আপনাদের দেখায়। গোয়ালঘরের এক সাইডে রেখেই দিয়েছে পুরো পাউডার। তো এই হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার। তার আগে আমরা মোটামুটি কিছুটা গোবর রয়েছে, গোবরগুলো পরিষ্কার করে নিই, তারপরে ব্লিচিং পাউডার দিব। ব্লিচিং পাউডার দেওয়ার আগে গোয়ালঘরের নিচেটা কিন্তু একটু ধুয়ে নিতে হবে, ধুয়ে বলতে পানিতে ভিজিয়ে নিব, যাতে সুন্দর করে ব্লিচিং পাউডারটা অ্যাডজাস্ট হয়ে যায়। এখন আমরা মোটরের পানি অন করে দিয়ে আসছি, তারপরে আমরা এখন মোটামুটি গোয়ালঘরের মেঝেটা পানিতে ভিজিয়ে নিব। তো বন্ধুরা, এখন আমাদের গোয়ালঘরের কিন্তু নিচেটা মোটামুটি ধুয়ে দিচ্ছি আর ভিজানো হয়ে গেছে। তো এখন আমরা ব্লিচিং পাউডার ছড়িয়ে দিব, যেভাবে ছড়াবো আপনারা দেখে নিন। মোটামুটি নিব, নিয়ে আপনার যেভাবে মাঠে সার ছড়াতে হয় সেম প্রসেসে কিন্তু আপনারাও ছড়াতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা ঝেড়া নিয়ে আমরা এগুলো রেখে দেবো, যদি মিক্স হয়ে যায়। বন্ধুরা, মোটামুটি আমাদের চারিদিকে সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি আপনার ঝেড়াটা দিয়ে করে। এখন এইভাবে আমরা মোটামুটি যদি 15 মিনিট রেখে দিই, তারপরে আশা করা যায় মোটামুটি যত জীবাণু আছে সব মরে যাবে। তো এই প্রসেসে আপনারাও চেষ্টা করতে পারেন। আর বর্তমানে যেহেতু খুরা রোগের বিশাল প্রাদুর্ভাব দেখা দিচ্ছে চারিদিকে, তো সেই হিসেবে অবশ্যই আপনারা এভাবে চেষ্টা করতে পারেন। তাহলে যদি একটা গরুতে খুরা রোগে আক্রান্ত হয়, তাহলে মানে পুরো গোয়ালঘর ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই হিসেবে আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করুন, তাহলে হয়তো বা আল্লাহর রহমতে এইসব থেকে বাঁচা যাবে। খুরা রোগের কারণে একটা সুস্থ সবল গরু অনেক শুকিয়ে যায়, আর এ থেকে অনেক ক্ষতি তো হবেই। যারা বিশেষ করে মোটা তাজা করেন তাদের জন্য বিশাল লসের কারণ কিন্তু এই খুরা রোগ। তো সেই হিসেবে অবশ্যই আপনারা একটু হিসাব নিকাশ করে চলবেন সব কিছুর ক্ষেত্রে। আশা করা যায় আপনাদের জন্য ভালো হবে। খুরা রোগের পাশাপাশি কিন্তু যদি আপনাদের গোয়ালঘরে যাদের মশা মাছির উপদ্রব থেকে বাঁচতে পারছেন না, তারাও কিন্তু এটা ইউজ করে দেখতে পারেন। ব্লিচিং পাউডারের কারণে যে গ্যাস থাকে, মনে করেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার মশা মাছি থেকেও অনেকটা বাঁচতে পারবেন। এর কারণে কিন্তু মশা মাছি অনেকটা কমে যাবে আশা করা যায়। সেই হিসেবে চেষ্টা করে দেখতে পারেন। আর এমনিতে কিন্তু মশা মাছি যে কোনো স্প্রে করেন না কেন, আপনার কোনোভাবেই যাবে না আসলে কোনোভাবে। আর বহু রকম ট্রাই করে দেখেছি, কিন্তু কোনোভাবেই তাড়ানো সম্ভব না। মশার কয়েলটায় মশা যাবে, তাছাড়া মাছি ছড়ানোর কোনো উপায় নেই। কিন্তু এইভাবে আপনার ট্রাই করে দেখলে অবশ্যই কিছুটা কমবে, পুরো সম্পূর্ণ কমবে এটা আমি বলতে পারবো না, কিন্তু কিছুটা আপনারা স্বস্তি ফিরে পাবেন আশা করা যায়। তো বন্ধুরা, এখন প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, আর এইভাবে রেখে দিয়েছিলাম ব্লিচিং পাউডার ছড়িয়ে চারিদিকে। এখন আমরা ধুয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের গোয়ালঘর পরিষ্কার করা শেষ, আর আপনারাও চাইলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। যেভাবে বললাম, আশা করি যাই রোগ জীবাণু মুক্ত একটা গোয়ালঘর আজ আপনারা করতে পারবেন। আমরা গত কয়েক বছর ধরে কিন্তু এইভাবে চেষ্টা করছি, আল্লাহর রহমতে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না, আর হলেও খুব সীমিত। আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।